রূপার গয়না কালো হয়ে গেলে এগুলাকে কিভাবে ঘরোয়া উপায়ে পরিষ্কার করা যায় এবং একেবারে আগের মতো কালার ফিরিয়ে আনা যায়, একদম নতুনটার মতো করা যায়, সেটাই আজকে তোমাদের দেখাবো। আমি এখন এখানে কিছু গয়না নিয়েছি রূপার। দেখো, এই যে মেহরাবের একজোড়া চুড়ি, একজোড়া নুপুর এবং আমার পায়ের আংটি একজোড়া আর একটা চেন। তো এগুলো দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর ঘরে রেখে দেওয়া হয়েছে, যার কারণে এগুলো একটু কালচে কালার হয়ে গেছে। এখানে কিন্তু রূপাগুলো কত ক্যারেটের আমি দেখাচ্ছি। 21 ক্যারেট, 21 ক্যারেটের রূপা। তারপরও দেখা যায় একটু কালচে টাইপের হয়ে গেছে, যেহেতু কিছুদিন ব্যবহার করে রেখে দেওয়া হয়েছে ময়লা কারণে, বেশি একটা হয়নি। তারপরে এগুলাকে আমি কিভাবে একদম সাদা ধকধকে করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। একদম তোমরা সবাই লাইনে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আমি চুলায় একটু কড়াইতে পানি দিয়ে নিলাম। বেশি পরিমাণে পানির দরকার নাই, অল্প একটু পানি নিলেই হবে। তারপরে আমি কিনে এনেছি লবণ, এই যে লবণটা দিয়ে দিলাম। তারপর আমি নিয়েছি লেবু, 2 টুকরা লেবু নিয়েছি। লেবুর রসটা আমি চিপিয়ে দিলাম। এই যে 2 টুকরা। তারপর আমি এটা সুন্দর মতো নেড়ে নিলাম। এটা গরম হতে থাকুক। তো আপনারা এরকমের একটা পুরোনো ব্রাশ নেবেন, যে এগুলোকে আমি এখন পরিষ্কার করবো। পানিটা গরম হতে থাকুক। তো এভাবে ঘরোয়া উপায় অনেক কিছু টিপস পেতে, ঘরোয়া যে টিপস গুলো আছে সাধারণত সেগুলো পেতে এবং বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আশা করি আমার ব্লগ থেকে আপনারা কিছু একটা শিখতে পারবেন, এমন একটা ধারণা আমি দিতে পারবো ইনশাল্লাহ। তো পানিগুলো কিন্তু ফুটতেছে, তো ভালো মতো ফুটুক, বেশি পরিমাণে ফুটুক। তো এখন আমি এইগুলো দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে আমি জাল করে নিই। আমি এটা কিছুক্ষণ জাল করে নেব। এটা অনেকক্ষণ একটু ফুটিয়ে নিয়ে দেখছেন অনেকটাই কিন্তু সাদা হয়ে আসছে। এই যে কালারটা দেখছেন, আমি আর একটু জ্বালাই নেবো, এটাকে বেশি করে গরম করব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ব্লগ ভিডিও, যেটার মাধ্যমে তোমরা কিছু একটা শিখতে পারবে। অনেক শিক্ষণীয় জিনিস থাকবে আশা করি আমার ভিডিওতে। ফানি ফানি জিনিস থেকে শুরু করে ইমোশনাল জিনিস থেকে শুরু করে সবকিছুই আমার ভিডিওতে পাবে। এবং আমার এই চ্যানেলে কিন্তু আমার এই ছেলে মেয়ে হবার সিমটমস গুলো দেওয়া আছে, সিজারিয়ান বিষয় আরো অনেক কিছু কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে আমার এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারো, প্লে লিস্ট এবার আমি সব সাজিয়ে রেখেছি, দেখতে পারো। এই যে দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর তাই না? আমি আরেকটু জ্বালাবো এটাকে। তো অনেকক্ষণ জ্বালানোর পর এটাকে আমি চুলাটা এখন একটু অফ করে রাখবো কিছুক্ষণের জন্য। চুলাটাকে আমি বন্ধ করে রাখলাম। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো পরিষ্কার করব। এগুলো এখন শুধু ব্রাশ মারলেই হবে, ব্রাশ দিয়ে ঘষা দিলেই একেবারে নতুনের মতো। কত সুন্দর না? মানে অনেকেই জানে না এভাবে যে নূপুর পরিষ্কার করতে হয় বা রূপার যে জিনিসগুলো আছে এগুলো পরিষ্কার করতে হয়। তো যেগুলো 22 ক্যারেটের রূপা আছে ওই রূপাগুলো খুব সুন্দর হয়।
এবং পরিষ্কার হয়ে যায়। আমার এখানে সবগুলো 22 ক্যারেটের। এই পায়ের আংটিটা আমি রেগুলার ইউজ করি। তো তারপর আমি একটু ওয়াশ করে নিলাম। এই যে অনেক সুন্দর, একদম নতুন গেছে। তারপর ওর এই যে চুলগুলা, এটা কিন্তু একদম এই যে ক্যারেট এই যে দেওয়া, 21 ক্যারেটের চুড়ি। আমার সবকিছুতেই ক্যারেট দেওয়া আছে, আংটিতেও ক্যারেট দেওয়া আছে। তো এই রূপাটা চান্দি রূপা, যার কারণে বেঁকে যায়, মানে নরম হয়, চান্দি রূপা নরম হয়, এই যে চাপ দিলে বেঁকে যায়। তারপর এই যে চেনটা, এটার অনেক বয়স হয়েছে। মেহরাবের যতদিন বয়স তার থেকে বেশি হয়েছে এটার বয়স। কারণ ও হবার আগে আমার আম্মু এটা ওর জন্য বানিয়েছিল, একদম চকচকা, দেখছেন? তো এই যে কতটা সুন্দর, সাদা একদম। তাহলে এরকম যদি ঘরে বসে পরিষ্কার করা যায়, তাহলে কি আর আমাদের নিয়ে যেতে হয় বাইরে? এই যে স্বর্ণকারের কাছে আর নেওয়ার কোনো প্রয়োজনই হয় না। একদম আগে কি রকমের ছিল আর এখন কতটা সুন্দর, না? এটা সেই সুন্দর একদম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবার আসবো নতুন কোনো টিপস নিয়ে। তো এই নুপুরগুলোর ফাইনাল লুকগুলো অবশেষে কেমন হলো দেখো, একেবারে নতুনের মতো ঝকঝকে।